এখন যারা মাযহাব মানে না ওরা তো মুস্তাহিদ না, ওরা বলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই মাযহাব মানে না, কিন্তু মাযহাবের বাইরেও না, এরা আলবানী রহিমাহুল্লাহ মাযহাব মানে। কথা বুঝেন নাই? মাযহাব ছাড়া মনে করেন একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ, এ আপনাদের মধ্য থেকে একজন মাযহাব মানেন না, এমন সাধারণ মানুষের অভাব আছে যারা মাযহাব মানে না। মানে তাদের অনুসরণ কইরা লা মাযহাবিদের যারা শায়েখ আছেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, আরো যারা আছেন হাফিজাহুমুল্লাহ, তাদের জন্য সব সময় দোয়া করি। তারাও ইসলামের কাজই করেন, মাযহাব নিয়ে আমাদের সাথে সমস্যা। তাদের অনুসারী অনেক সাধারণ মানুষ আছে না নাই, যারা কোরআন হাদিস বোঝে না। আহা, কথা বলেন না ভাই। মাযহাব না মানা তাদের দাবি হলো কোরআন হাদিস নিজে দেখে দেখে পড়বে, কোনো মাযহাব মানবে না। কিন্তু যেই লোকটা কোরআন হাদিস জানে না, সে কোরআন হাদিস কেমনে দেখে দেখে মানবে? তারা কেউ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা অনুযায়ী চলে, কেউ মতিউর রহমান মাদানির কথা অনুযায়ী চলে, কেউ মুজাফফর বিন মহসিনের কথা অনুযায়ী চলে। কথা হয় না? তাহলে আমি আবু হানিফারে মানলে দোষ, আপনার মানলে দোষ নাই। আপনি কে? আপনার মতো কোটি মৌলানা সাহেব এক জায়গায় করলে একজন আবু হানিফা হবে? এগুলো একটা ফাঁকা বুলি। যাই হোক, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলার মজলিসে মুস্তাহিদরা বসতেন। মুস্তাহিদ যে মাসালা ইস্তেমবাদ করতে পারে, নিজেই কোরআন হাদিস দেখে মাসালা নিজে তৈরি করতে পারে শরীয়ত অনুযায়ী কোরআন সুন্নাহর সমর্থনে। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ বললেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবীজি হায়াতুন নবী, মুর্দা নবী না। যদি কেউ বলে নবীজি মরে গেছে, মুর্দা নবী, তার ঈমানের মধ্যে খলল এসে যাবে। ছাত্ররা এক এক দল তো এক এক গ্রুপের প্রশ্ন করে, হুজুর বুঝি নাই, মানুষ যে মারা যায় সে আবার জিন্দা কেমনে হয়? প্রশ্ন তো করতেই পারে, ক্লাসের মধ্যে এরকম বহু প্রশ্ন হয়। এগুলি স্কুল কলেজে কম, কওমি মাদ্রাসার মোটামুটি নুরুলিজা থেকেই শুরু হয়। এসকালের পর এসকাল, কিয়ামত ঘটে যায় মাদ্রাসার হুজুরগুলোর লড়াইলায় ছাত্ররা। শুধু ছাত্র যদি ভালো হয়, শিক্ষকরা যেটা পড়াবে আগামীকালকে ওটা মোতালা করে, ছাত্র থেকে বেশি পড়ে যায়। এটা একটা কঠিন মুআমালা ছাত্র শিক্ষকের মাঝে, কওমি মাদ্রাসায় বিশেষ করে। একদল বলে বুঝি আর একদল বলে বুঝি নাই। হায়াতুন নবী কেমনে হয়? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন, তোমরা ওযু করো, সবাই ওযু আছে, নয়া ওযু করো। ওযু একবার করার পরে কোন ইবাদত না করে ওযু করা মাকরুহ। তো এতক্ষণ হাদিস পড়ছে, ক্লাস করছে, আবার ওযু করতে সমস্যা নাই, আরো ভালো। সবাই ওযু করছে। শিক্ষক যেমন হয় ছাত্ররা তো তেমনই হবে। কথা বলে না? হুসাইন আহমদ মাদানীর ছাত্ররা কেমন হইতে পারে বুঝাল? সবাই উজু করছে, নামাজে দাঁড়াও। সব নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াই সেজদায় গিয়া রওজার মোরাকাবা করো। মোরাকাবা বোঝেন? কথা কয় না। মোরাকাবা বোঝেন? সহজে বুঝাই দিই। যার বাবা নাই, চোখ বন্ধ করে বসবেন, বৈশা কোনো নির্জন, কোনো কথাবার্তা নাই, আশপাশ কোনো হইহুল্লোড় নাই, চোখ বন্ধ করে বসবেন। আমার বাবা এমন ছিল, আমার বাবা আমার একদিন এমনি বাজার করে দেয় না, বাবা সাথে নিয়ে বাজার করে দেয় না, জামা কাপড়ের মাপ নেয় না। বাবা আমাকে নিয়ে স্কুলে গেছিল, মাদ্রাসায় গেছিল, একদিন আমার সাথে মুখের তর্ক হয়েছিল, বাবা গিয়া তারে শাসন করছে। এইভাবে আধা ঘন্টা বাবা কি করছেন দেখবেন। আপনি বাবারে দেখতেছেন, চোখ খোলার পরে, মোরাকাবা ছাড়ার পরে মনে হবে আপনি নতুন দুনিয়ার বাবাকেই তো দেখছি। এটার মোরাকাবা হয়। একজনে মইরা গেলে এলাকায়, তখনই আপনার অন্তরে একটা বিষয় চলে আসে, আহারে লোকটা কালকেও একসাথে চা খাইলাম, একসাথে বসলাম। সবকিছু দেখবেন আপনার হৃদয়ের স্পটে ভেসে ওঠে। এটাকে মোরাকাবা কয়। আর ইসলাহাতের লাইনে মোরাকাবা, আপনি এভাবে ধ্যানে বসে বসে কবরকে অগ্রিম চিন্তা করবেন। এই যে মানুষ মারা যায়, আমিও ধরলাম মারা গেলাম, এই কবরে কি হবে,
এই কবরটা অন্ধকার আসলে কেমন হবে, আসলে ময়দান কেমন হবে, জাহান্নাম কেমন হবে। যদি আপনার কলব কোনোভাবে আল্লাহ ওয়ালা কলব হয়ে থাকে, গুনাহমুক্ত কলব হয়ে থাকে, বা গুনাহ করলে তওবাকারীর কলব হয়ে থাকে, আপনি এমন মুরাকাবা করলে মনে হবে আপনি জান্নাত দেখেন, মনে হবে আপনি কবর দেখেন, মনে হবে আপনি আল্লাহকে দেখেন।